এখন বাজে রাত 2টো, আর এত রাত্রে আমরা দেখো রেডি হচ্ছি। আর রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে বলবোই। আগের একটা মিনি ব্লগেও আমি বলেছিলাম যে আমরা ঘুরতে যাচ্ছি, তাও আবার বাইক রাইডে। আর আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, আর আমারও মানে ভীষণ এক্সাইটমেন্ট লাগছে, কারণ আমি জীবনেই ফার্স্ট টাইম বাইকে করে কোথাও ঘুরতে যাচ্ছি, তাও আবার এত দূরে। যতটা না এক্সাইটমেন্ট ছিলাম তার থেকে বেশি একটু ভয় কাজ করছিল মনের মধ্যে, কারণ যেতে পারবো কি না এতটা দূর। তো কোথায় যাচ্ছি সেটা তো তোমরা জানতেই পারবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে। আর এখানে আমরা দুজনে এখন রেডি হয়ে গেছি, নিচে গিয়ে এখন ব্যাগ ট্যাগ বাঁধতে হবে। আর এখান থেকে সোজা যাব জ্যোতিদার বাড়িতে বসিরহাটে, ওখান থেকে জ্যোতিদা আমাদের সাথে যাবে, তারপর কলকাতা থেকে আরও একটা দাদা আমাদের সাথে যাবে। তো এখন নিচে চলে এসেছি, আর ব্যাগটাও সুন্দরভাবে বাঁধা হয়ে গেছে। এই একটা ছোট্ট ব্যাগের মধ্যে দুজনের ড্রেস নিয়েছি, খুব মানে অল্প পরিমাণে, কারণ বেশি আবার ভারী ব্যাগ হয়ে গেলে প্রবলেম হবে, তার জন্য। 2:15 বেজে গেছে, তো চলো এখন বেরোনো যাক। আর এই যে দেখতে দেখতে চলে এসেছি জ্যোতিদার বাড়িতে। এখানে এসে একটু মানে জ্যাকেটগুলো খুলে নিলাম, কারণ প্রচণ্ড গরম হচ্ছিল। আর জ্যোতিদার বাড়িতে দেখো এই ছোট্ট অ্যাকোয়ারিয়ামটা কি সুন্দর লাগছে না দেখতে। 3টে 3:30 মতো বেজে গেছে, এত ভোরবেলাও কি গরম লাগছে, আজকে প্রচণ্ড গরম পড়েছে। দেখো 3:13 বাজে, আর এখানে জ্যোতিদাও এখন রেডি হয়ে গেছে, তো আমরা সবাই মিলে এখন বেরোবো। কটা বাজে? তো এখন আমরা দক্ষিণেশ্বরের এখানে এসে গেছি, আর আমাদের সাথে যে যাবে ও এখন আসেনি, তো তার জন্যই এখানে ওয়েট করছিলাম, আর একটু চা খেয়ে নিলাম সবাই মিলে। তারপর তো দাদাটা চলে এলো, আমরা একটু তাড়াহুড়ো ছিলাম, ওই জন্য আর ভিডিও করা হয়নি। আর এখন বাজে 6টা 6:30 মতো, আমরা কোলাঘাট পৌঁছে গেছি। এখান থেকে একটু ব্রেকফাস্ট করে দেন আবার বেরোবো। তো এই যে এই 3টে গাড়ি নিয়েই আমরা বেরিয়েছি 4জন। তো এখানে তো সবাই মিলে কচুরি সবজি অর্ডার করলো, তো বললো একটুখানি লেট হবে, কারণ মানে অনেকটাই সকাল তো, আর সবার ফার্স্ট কাস্টমার আমরা, তো আমরা একটু ওয়েট করছিলাম, বানিয়ে দিচ্ছি তার জন্য। তো ব্রেকফাস্ট আমাদের ডান, আর তোমাদেরকে দেখালাম যে কী কী খেয়েছি, সাথে একটা মিষ্টিও দিয়েছিল, সকাল সকালে একটা মিষ্টিও খেয়ে নিয়েছি। আর এখন এখানে আবার ড্রেস আপ করে নিয়েছি, আমরা এবার বেরোবো। তো কিছু দূর এসে আবার একটুখানি দাঁড়িয়ে নিয়েছিলাম, মানে এখানটায় দাঁড়িয়েছিলাম ওই ছবি টবি তোলার জন্য আর কি। মানে যতক্ষণ রৌদ্র ওঠেনি ততক্ষণ কিন্তু একদমই কষ্ট হয়নি। এখন ওই 7টা 7:30 মতো বাজে। আমি যতটা ভেবেছিলাম কষ্ট হবে ততটা কষ্ট কিন্তু একদমই হয়নি, কারণ আমরা একটুখানি গিয়ে গিয়ে থেমে থেমে যাচ্ছিলাম আর কি। তো তারপরে এখান থেকে একটুখানি মানে উড়িষ্যার ভিতরে ঢুকে এখান থেকে একটু তেল ভরিয়ে নিলাম গাড়িতে। আর আমরা কোথায় যাচ্ছি সেটাই এবার তোমাদেরকে বলি। তোমরা তো থাম্বনেল দেখে এতক্ষণে বুঝেই গেছো যে কোথায় এসেছি আমরা, তবুও বলছি। উড়িষ্যার একটা অফবিট প্লেস, তোমরা এখন সবাই চেনো, বাগদা বিচ, তো সেখানেই আমরা যাচ্ছি আর কি। আর এখন দেখতে দেখতে কিন্তু ঢুকেও গেছি আমাদের ক্যাম্পে। আমাদের ক্যাম্পের নাম ছিল ব্লুবেরি ক্যাম্প। এটা কিন্তু একদমই সমুদ্রের ধারে, পরে তোমাদেরকে ঘুরে দেখাবো। এখন আমরা জাস্ট ঢুকলাম, এখন স্নান টান করে ফ্রেশ হব, তারপর দুপুরে লাঞ্চ করবো। আর এখানে দেখো টেন্টের ব্যবস্থাও কিন্তু আছে। তো আমাদের একটা রুম ছিল এমনি নর্মাল, মানে দুই দাদা যেটাতে থাকবে আর আমি আর দেববাবু যেটাতে থাকবে, সেটা নিয়েছিলাম এসি রুম, মানে প্রচণ্ড গরম এখানে। তো এই ছিল রুম, এর থেকে ভালো রুম এখানে আর নেই, কারণ এখানে যেহেতু একটা ক্যাম্প ছোটোখাটো, তো টেন্টের ব্যবস্থা ছিল বাইরে, আর এখানে এরকম ছোট ছোট ঘর করা। আর বাইরেটা খুব সুন্দরভাবে সাজানো, তোমাদেরকে পরে ঘুরে দেখাচ্ছি, এখন একটু ফ্রেশ হয়ে নিই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।